ডক্টর ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে। আমরা এই গাদ্দারের অবশ্যই বিচার দাবি করছি। ডক্টর ইউনূস আসার পরে গত 18 মাস বাংলাদেশকে একটি নরক রাজ্য বানিয়ে ফেলেছে। 10,000 প্রায় 30,000 আহতদের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। প্রায় 17 বছর শেখ হাসিনা এই দেশকে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। আমরা চেয়েছি নতুন এক বাংলাদেশ, কিন্তু অতি দুঃখের বিষয় আমরা নতুন এক বাংলাদেশ পাইনি। আপনারা জানেন, আমি বক্তব্য দিয়েছিলাম ডক্টর ইউনূসকে নিয়ে কোনো একদিন, যে আমরা একজন গোল্ডেন পার্সনকে পেয়েছি, আমরা একজন সুপার পার্সনকে পেয়েছি, যে পার্সন বাংলাদেশকে গোল্ডেন বাংলাদেশ বানাতে পারে। কিন্তু আজ আমি আমার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি। কেন প্রত্যাখ্যান করছি? ডক্টর ইউনূস আসার পরে গত 18 মাস বাংলাদেশকে একটি নরক রাজ্য বানিয়ে ফেলেছে। আমাদের জুলাই অভ্যুত্থানকে খেয়ে ফেলেছে। আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো রাজশাহী চলমান, এখনো কাতরাচ্ছে হাসপাতালে আমার ভাই বোনেরা, কয়েকদিন পর শহীদ মিনারে লাশ আছে। কিন্তু ডক্টর ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে। আমরা এই গাদ্দারের অবশ্যই বিচার দাবি করছি। প্রিয় সাংবাদিক বিন্দু, আমি 3টা পয়েন্টে শেষ করব। নাম্বার 1, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুধু ভারত নয়, শুধু চীন নয়, শুধু আমেরিকা নয়, কোন রাষ্ট্রের সাথে অসম চুক্তি করলে এবং গোপন চুক্তি করলে এই চুক্তি অবশ্যই বাতিল করতে হবে। আমি স্পষ্ট করে দিচ্ছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি আমেরিকার গোলামি করতে দায়িত্ব পালন করেননি। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের সাথে আর কোন দেশের গাদ্দারি, চক্রান্ত, ষড়যন্ত্র চলবে না। আপনি অসম চুক্তি করে বাংলার জনগণের সাথে, জুলাইয়ের সাথে গাদ্দারি করেছেন। এই গাদ্দারির প্রায়শ্চিত্ত এবং জবাব আপনাকে দিতেই হবে।